আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপ থেকে আমেরিকা পালিয়ে যাচ্ছে, এটা নিশ্চিত খবর। আমেরিকা ইরানের কাছে এতটাই খারাপভাবে পরাজিত হচ্ছে যে শুরুতে দেখা গেছে, আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনুরোধ করেছিলেন যেন তারা সেই স্ট্রেট অব হরমুজ খুলতে সাহায্য করে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এরপর ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ও ইউরোপের উপর ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে তিনি ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেবেন। এখন সেটাই হলো। এখন ইরানের কাছে মার খাওয়ার পর আমেরিকা ইউরোপ থেকে বিপুল সংখ্যক সেনা সরিয়ে নিচ্ছে। অন্যদিকে ইরানের কিছু সংবাদ মাধ্যম কয়েকটি শর্ত ফাঁস করেছে। আমেরিকা এসব শর্ত মেনে নিচ্ছে বলেই একটি চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। তবে এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এসব ভিত্তিহীন কথা, এমন কোনো শর্ত নেই এবং প্রকাশিত শর্তগুলোর কোনো গুরুত্বই নেই। অর্থাৎ তিনি এসব শর্ত সরাসরি অস্বীকার করেছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে গতরাতে ইরান ড্রোন হামলা চালিয়ে ভারতের একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, যা তারা প্রতিহত করেছে। কিন্তু ইরান সঙ্গে সঙ্গে এ অভিযোগ অস্বীকার করে জানায় যে তারা ভারতের কোনো জাহাজে হামলা করেনি। আর সারা বিশ্ব জানে যে গত 4 দিনে আমেরিকা ভারতের 3টি জাহাজে হামলা করেছে এবং 3 জন ভারতীয়কে হত্যা করেছে। হিন্দু সম্প্রদায় ঠিক এভাবেই চুপ রয়েছে, যেন তারা হিন্দুই ছিল না। মারাও গেছে সেই মানুষটি, সেই বেচারা তরুণ যার বাবা মোদির অন্ধভক্তিতে ডুবেছিল। যাই হোক, এই বিষয়টি আমি গত দুদিনে আপনাদের বারবার বিস্তারিতভাবে জানিয়েছি। আর সারা বিশ্ব জানে যে গত 4 দিনে আমেরিকা ভারতের 3টি জাহাজে হামলা চালিয়েছে এবং 3 জন ভারতীয়কে হত্যা করেছে। কিন্তু এই বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায় নীরব রয়েছে, যেন তারা কিছুই জানে না। নিহতদের একজন তরুণ ছিলেন যার বাবা নরেন্দ্র মোদীর প্রতি অন্ধভক্তিতে ডুবেছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি নিজেই ফ্যাক্ট চেক করেছেন এবং বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম যে শর্তগুলোর কথা প্রকাশ করেছে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। চুক্তিটি কোন শর্তের ভিত্তিতে হচ্ছে তা ইরান নিজেই সময় মতো জানাবে। পরবর্তীতে আব্বাস আরাকচির একটি নতুন টুইট প্রকাশিত হয়, যা দীর্ঘ সময় পর দেওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে তিনি প্রথমবারের মতো স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে চুক্তির ব্যাপারে অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি সমঝোতায় খুব কাছাকাছি পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প তো আগে থেকে এমন দাবি করে আসছিলেন, তবে এবার প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে। প্রথমবারের মতো দুই পক্ষের মধ্যে এমন সমন্বয় দেখা গেল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওই টুইটটি নিজেই ডোনাল্ড ট্রাম্প রিটুইট করেছেন। স্ক্রিনে দেখুন, এই রিটুইটটি করেছেন স্বয়ং ট্রাম্প। অর্থাৎ এখন দুই পক্ষের মধ্যে আলোচনা সত্যিকার অর্থেই অনেক দূর এগিয়ে গেছে। এদিকে আমেরিকা ইরানকে আশ্বস্ত করেছে যে লেবাননেও অবশ্যই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। অন্যদিকে ইরান বলেছে যে তারা কখনো দাবি করেনি যে তাদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তবে যদি অন্য কোনো দেশের নৌবাহিনী নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করে, তাহলে তারা যেন ইরানের অঞ্চলে এসে তা প্রমাণ করে। এখন ভেতরের কিছু তথ্য সামনে আসছে। যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে আজ রাতে ইরানের উপর সবচেয়ে বড় হামলা চালানো হবে, তখনই পাকিস্তান, কাতার এবং আরও কয়েকটি আরব দেশ দ্রুত ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে। তারা চাপ সৃষ্টি করে বলে যে যদি এমন হামলা চালানো হয় তাহলে যুদ্ধ আর থামানো সম্ভব হবে না। পরিস্থিতি শান্ত করা জরুরি, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়তে পারে এবং ইরানের পাল্টা আঘাতের পরিণতি গুরুতর হতে পারে। এ চাপ এতটা বেড়ে যায় যে ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপের পরিবর্তে চুক্তির কথাবার্তায় বেশি আগ্রহী হয়ে ওঠেন। ইসরায়েলের একটি টিভি চ্যানেল রয়েছে, i24 নিউজ। আপনাদের সামনে তাদের পোস্ট রয়েছে, যেখানে ইসরায়েলি সংবাদ মাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি ছবি পোস্ট করেছে এবং লিখেছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেতানিয়াহুর মুখে থাপ্পড় মারা হয়েছে। জি হ্যাঁ, ইরানের সাথে আমেরিকা যে চুক্তি করছে এর ফলে ইরান বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ পাবে, অথচ ভবিষ্যৎ নিয়ে ইরান নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহে G7 বৈঠক হতে পারে। রিপোর্টে বলা হচ্ছে যে আগামী সপ্তাহের আগেই স্ট্রেট অব হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করেছেন যে এই যুদ্ধের কারণে আমেরিকান জনগণ তাকে আর ভোট দেবে না এবং আমেরিকানরা তাকে পছন্দও করে না। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। ট্রাম্পের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রায় শেষ হয়ে গেছে। অন্যদিকে নেতানিয়াহু যেহেতু সবসময় নিজের চেয়ার বাঁচাতে চায়, তাই সে একটা গেম খেলে দিল এবং বলল যে যতদিন আমি নেতানিয়াহু এই দেশের প্রধানমন্ত্রী আছে, ইরান কখনো পরমাণু অস্ত্র বানাতে পারবে না। এই ধরনের কথা বলে সে বোঝানোর চেষ্টা করছে যে আমাকে আজীবন প্রধানমন্ত্রী বানিয়ে রেখে দাও, তাহলে ইরানকে আর বড় কোনো হুমকি হতে দেব না। সে বলেছে যে ইরানকে থামানোর জন্য আমি 30 থেকে 32 বছর ধরে সংগ্রাম করেছি, যাতে ইরানকে দুর্বল করা যায় এবং ইরানকে টুকরো টুকরো করা যায়। আমি কখনোই ইরানের পারমাণবিক কর্মসূচিকে সফল হতে দেব না। আমেরিকান গণমাধ্যমের প্রতিবেদনে কি বলা হচ্ছে তা শুনলে আপনারা অবাক হবেন। একটি মার্কিন পত্রিকার প্রতিবেদনে তারা লিখেছে যে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে কয়েক সপ্তাহ ধরে ইরানের উপর ব্যাপক ও তীব্র বোমাবর্ষণ চালিয়েছে। বিলিয়ন ডলারের অস্ত্র ও বোমা ব্যবহার করে বড় ধরনের হামলা করা হয়েছে।
কিন্তু এরপরও ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার, মিসাইল লঞ্চার এবং ড্রোন সিটি এখনও অক্ষত ও কার্যকর অবস্থায় রয়েছে। এদিকে ইসরায়েল আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে। তাদের বক্তব্য হলো, ইরানের সঙ্গে যে চুক্তি করা হচ্ছে তার আওতায় যেন ইরানকে কোনো অর্থ না দেওয়া হয় এবং ইরানের অবরুদ্ধ অর্থ মুক্ত করা না হয়, কারণ তাদের আশঙ্কা অর্থ পেলে ইরান আবারও অস্ত্র উন্নয়নে তা ব্যবহার করতে পারে। অন্যদিকে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি কাতারের বৃহত্তম তেল ও গ্যাস কেন্দ্র। যুদ্ধের একেবারে শুরুতে কাতার আশঙ্কা করেছিল যে ইরান এই স্থাপনায় হামলা চালাতে পারে, তাই তারা দ্রুত ইরানের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানিয়েছিল যে যাই হয়ে যাক না কেন রাস লাফান তেল গ্যাস স্থাপনায় যেন কোনো হামলা না করা হয়। ইরান তখন সেই অনুরোধ মেনে নিয়েছিল। তবে পরে যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের সংবেদনশীল গ্যাস ক্ষেত্রগুলোতে হামলা চালায়, তখন ইরান ও কাতারের রাস লাফান স্থাপনায় শক্তিশালী হামলা চালায়, যার ফলে কাতার উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইরানের অর্থ তখনই মুক্ত করা হবে যখন ইরান তার দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে। এই নিন রিপোর্ট। ইরান এখন স্বীকার করেছে যে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের 3 জন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। শুরুতে ইরান বলেছিল যে মাত্র 3 জন আহত হয়েছেন, কিন্তু পরে তারা স্বীকার করেছে যে ওই কর্মকর্তারা নিহত হয়েছেন। ইরান প্রথমে এ তথ্য গোপন রেখেছিল, পরে আনুষ্ঠানিকভাবে তা মেনে নিয়েছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যে চুক্তি করছে তার অধীনে আমরা সব কিছু পেতে যাচ্ছে। তাদের দাবি, এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে এবং ইরান তার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করবে। আসলে কাহিনী হলো, ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা ছিল ইরানের হাতে থাকা ইউরেনিয়ামকে নিয়ন্ত্রণে আনা। ইরানের কাছে এত পরিমাণে ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তাই মার্কিন সেনাবাহিনী ও ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল ন্যাটোর সঙ্গে বৈঠক করে ইরানে প্রবেশ করা এবং সেখান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বের করে আনা। কিন্তু বিষয়টি যত সহজে বলা যায়, বাস্তবে ততটা সহজ ছিল না, বরং অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল। ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা ছিল যে ইরান অবশ্যই পাল্টা জবাব দেবে। ইরান যখন প্রতিটি ছোট হামলারও দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে, তখন যদি সরাসরি ইরানের ভূখণ্ডে প্রবেশ করা হয় তাহলে তাদের প্রতিক্রিয়া কতটা কঠোর হতে পারে তা অনুমান করা কঠিন। এছাড়াও এই অভিযানে ইউরেনিয়াম দখলের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলেও আশঙ্কা ছিল। ফলে শেষ মুহূর্তে ট্রাম্প এই পরিকল্পনাও বাতিল করে দেন। ওদিকে মোদি ভারতের 3 জন হিন্দুর নিহত হওয়ার ঘটনায় মুখ ফুটে কিছুই বলতে পারছেন না, কিন্তু তারপরও এই মানুষটি হিন্দুদের প্রিয় পাত্র হয়ে আছেন। অন্ধভক্তি একেই বলে। নরেন্দ্র মোদীর সামনে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেদের আপন সন্তানদেরও দেখতে পাচ্ছেন না। রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদি মুখ ফুটে কিছু বলতে না পারলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার রাষ্ট্রদূতকে আবারও দ্বিতীয়বারের মতো তলব করেছে। হিন্দু সম্প্রদায় যাকে দাদা মনে করে, সে ডোনাল্ড ট্রাম্প যে ভারতের 3 জন বেচারা নিরীহ হিন্দু যুবককে হত্যা করালো তার বিষয়ে প্রশ্ন তোলার জন্যই তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও অত্যন্ত নরম সুরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা অবশ্য আলাদা কথা। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে আমেরিকা ও ইরান উভয় দেশই চুক্তিতে সম্মত হয়েছে। সম্ভাব্য চুক্তির খসড়া ও লিখিত পাঠে রাজি হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে একটি সমঝোতার দিকে এগোচ্ছে। ইরান বাহরাইনে যে হামলা চালিয়েছিল তাতে সেখানে বসানো আমেরিকার আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আরও একবার ইরান আমেরিকার উপর এতটাই ভারী পড়েছিল যে ডোনাল্ড ট্রাম্প সামনে যুদ্ধের পরিবর্তে ইরানের সাথে চুক্তি করে নিতে বাধ্য হল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বদমাইশিটা দেখুন। দেখুন, সে একটি পোস্টে জানিয়েছে যে আমরা লেবানন, সিরিয়া, গাজা ও ওয়েস্ট ব্যাংক বা ফিলিস্তিনের কোনো এলাকা থেকে বের হব না এবং কোনো অবস্থাতেই পিছু হটব না। আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি করার সময় ইরানের মিসাইল রেঞ্জ কমিয়ে আনবেন। খবর আসছে যে কিছু জাহাজ গোপনে তাদের ট্র্যাকার বন্ধ করে গালফ অফ ওমান এর সমুদ্র পথ দিয়ে চলাচল করছে। তারা কোনো কর না দিয়ে এবং ইরানকে অবহিত না করেই এই পথ ব্যবহার করছে। এরপর ঘটনায় নতুন মোড় আসে। ইরানের পক্ষ থেকে বলা হয় যে ইউরোপে আমেরিকার সঙ্গে যে সম্ভাব্য চুক্তির কথা বলা হচ্ছে এবং 2 দেশ শিগগিরই সেখানে স্বাক্ষর করতে পারে বলে যে খবরটি প্রচারিত হচ্ছে তাতে আপাতত কোনো সত্যতা নেই। মার্কিন ম্যাগাজিন কি লিখেছে দেখুন। শত্রু সংবাদপত্র এখন ইরানের বিজয়ের ঘোষণা দিচ্ছে। দেখুন, মার্কিন পত্রিকা এমন প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে আমেরিকার সঙ্গে যুদ্ধের যে ভয় ইরানের ছিল, আজ ইরানের সেই ভয় পুরোপুরি কেটে গেছে। ইরান এদের সবাইকে, অর্থাৎ এই ইহুদির বংশধরদের আচ্ছা মতো ধোলাই করছে। এই ইউএই নিজেই তো একটা দ্বিতীয় ইসরায়েল। ভাবুন একবার, এরা ইরানের উপর হামলা চালাচ্ছিল, আমেরিকা ও ইসরায়েলের সাথে হাত মিলিয়েছিল। ইউএই এর ভেতরে ইসরায়েলের সৈন্য, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ও আমেরিকার ডিফেন্স সিস্টেম পৌঁছে দেওয়া হয়েছিল। ইউএই তাদের ফাইটার জেট দিয়ে ইরানের উপর হামলা চালাচ্ছিল। তারপর আজ কি হলো? ইউএই কর্মকর্তারা জানিয়েছেন যে আমরা ইরানের $10 বিলিয়ন মুক্ত করতে প্রস্তুত এবং প্রয়োজনে এই $10 বিলিয়ন থেকে অঙ্কটা $20 বিলিয়ন হতে পারে। আমরা ইরানকে $20 বিলিয়ন দিতে প্রস্তুত, কারণ আমরা ইরানের সাথে সম্পর্ক জোড়া লাগাতে চাই। এদিকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে চুক্তিকে নষ্ট করার জন্য আবারও লেবাননের উপরে হামলা চালিয়েছে। এর ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। ধ্বংসযজ্ঞের দৃশ্যটি দেখুন।
طلع الحرب طلع الحرب قربوا. তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।